এই সেলিম মিয়া, তুমি তো দেখে আমার চাকরি খাই দিবা। কি বলেন আপু, আমি আবার কি করলাম? তুমি কি করলাম মানে? তুমি প্রতিদিন একদম রাইট টাইমে অফিসে আসো, আমি তো কট খাই যাবো। আসলে আপু, ছোটবেলা থেকে আমি একটু টাইম মেনটেন করছি। বুঝতে পারছি, টাইম নিজে মেনটেন করো, নিজের মেনটেন করতে পারো না। তোমার চেহারা শুরুতে কি অবস্থা, হ্যাঁ পোশাক আশাকের কি অবস্থা, সাতটা ইস্ত্রি করে না, চুল কিছু। আসলে আপু, আমি কাজের মানুষ, কাজ করি, এত সুন্দর সুন্দর পোশাক আশাক পরে লাভ কি? কি পোশাক পরে প্রতিদিন অফিস করো? আচ্ছা তুমি আমার সাথে আজকে চলো তো, শপিং করে দিবে। না না আপু, থ্যাংক ইউ, আমি নিজেই কিনতে পারবো। আমাকে দেখে হাসছে কেন? আমার জামা কাপড় দেখি নাকি? কি একটা অবস্থা! আপনি আমাকে দেখে সবসময় হাসেন কেন? কখন আসলাম? এই তো এখনো বা হাসলেন। এমনি। আপনি এখানে থাকেন? জি। আপনি? আমিও ফোর্থ ফ্লোর। আমি ফিফথ ফ্লোর। আমি মায়া। জি। আমার নাম মায়া। ও, আমি সেলিম। নাইস টু মিট ইউ। নাইস টু মিট ইউ। আপনি বাংলাদেশি? জি স্যার, আমি তো এই জায়গার ইনচার্জ, সিকিউরিটি ইনচার্জ। মানে ছুটিতে ছিলাম, দেশে গেছিলাম, 2 মাস পরে আইলাম। সিকিউরিটি গার্ডের কাজ করতে বাংলাদেশ থেকে ব্যাংকক? ভাও স্যার, মানুষ তো মনে করে বাঙালির কাছে টাকা নাই, বাঙালির কাছে যে কি টাকা স্যার হিসাব করে দিতে পারবেন। আপনি জানেন এই জায়গার মালিক কি? জানি না তো। বাংলাদেশ। আপনি যে কোম্পানিতে চাকরি করেন এই বিল্ডিং এর মালিকও বাংলাদেশি, দুইটার মালিক একই, তাই তো আপনি রেখে রাখছে। ও স্যার, শুনেন, আপনার একটা পার্সোনাল কথা কইলে কেউ জানে না, সিক্রেট। এর যে জায়গায় বে জায়গায় কত সম্পত্তি স্যার, আপনি হিসাব করে কুলাইতে পারবেন। আমার আবার খুব পছন্দ করে, হেয়ার গ্রামের বাড়ি আর আমার গ্রামের বাড়ি পাশাপাশি। তাই তো আসলে রুটিনের কথা। সকালে ঘুম থেকে উঠো, নাস্তা করো, অফিসে যাও, অফিস শেষ করে আবার রুমে। শোনো সেলিম, লাইফের প্রত্যেকটা মোমেন্ট অনেক ইম্পর্টেন্ট। প্রত্যেকটা মোমেন্ট এনজয় করতে হয়। এখনো সময় আছে, লাইফটাকে এনজয় করো, নাহলে পরে আমার মতো আফসোস করবো। এমন ভাবে কথা বলছো, মনে হচ্ছে তুমি মরে গেছো। তোমার দেশে কে কে আছে? সবাই আছে, বাবা মা ভাই বোন। ইউ আর ভেরি লাকি। ফ্যামিলি তো মোরালেস সবারই থাকে। সবার থাকে না, আর থাকলেও সবাই আনন্দ ভাগাভাগি করতে পারে না। তোকে একটু কথা বলি। ইয়েস প্লিজ। তুমি প্রয়োজনের চাইতে অনেক বেশি সুন্দরী। এত সুন্দর না হলেও চলতো। আমি অনেককে দেখেছি, তোমার মতো কাউকে মনে হয়নি। খুব চিপ ট্রাই। এই ধরনের ডায়লগ আমি অনেক শুনেছি। তুমি কোথাও একটা ভুল হচ্ছে, কিছু একটা আমি মিস করে যাচ্ছি। কি সেটা, কি সেটা, কি সেটা? কি চাই সেটা জানতে চাও তো? তাহলে শোনো, এই পৃথিবীতে আমার মা ছাড়া আমার আর কেউ নাই। মায়ের সাথে ঝগড়া করে আমি দেশ ছেড়ে এখানে এসেছিলাম। ভেবেছিলাম মা হয়তো চায় না আমি লাইফে এগিয়ে যাই, বাট আই ওয়াজ রং। মায়ের মন তো, সে হয়তো সব আগে বুঝেছিল। পুলিশের হেল্প নিতে পারি। কাকে নিয়ে থানায় যাবা? আমাকে খুন করার পর আমার বডিটা সেফটি ট্যাঙ্কের ভিতর ফেলে দিয়েছে। আমার কঙ্কাল এখন ওখানে আছে। সেলিম, আই ওয়ান্ট জাস্টিস। আমি খুনি বশিরের বিচার চাই। আমার একটা ফ্রেন্ড আসছিল থাইল্যান্ড 1 বছর আগে, জানি তোমাদের এই হোটেলে উঠছিল। ও আচ্ছা, রুম নম্বর 409। ওর নাম মায়া।
409 নম্বর রুমের এটা কি বলতো? 409 নম্বর রুম স্যার। ওই পাশে যে 410 নম্বর রুম আছে না স্যার, ওটা তো অনেক ছোট আছিল, বাথরুম আরো ছোট আছিল। পরে আমাদের স্যার ডিসিশন নিছে যে 409 নম্বর রুমটারে বাইঙে 410 একসাথে অ্যাডজাস্ট করে বড় করবে, সুইট রুম বানাইছে পরে স্যার। আর আমার থেকে ভালো সাইদ ভাই জানে না, আসেন সাইদ ভাইয়ের কাছে যাই, সাইদ ভাই অনেক সুন্দর করে আপনার মজা করে বলতে পারবো, আসেন স্যার।